বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ড রয়েছে: ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এই তিন ধরনের বন্ডেই কিছু বাড়তি সুবিধা আছে। যেমন আপনি যদি বন্ডে বিনিয়োগ করেন এবং হঠাৎ করে যদি আপনার কোনো সময় টাকা বা ডলারের দরকার পড়ে, তাহলে আপনি যে বিনিয়োগ করেছেন বন্ডে, ওই বিনিয়োগের বিপরীত আপনি ঋণ নিতে পারেন। আরেকটা বিষয় হলো যে আপনাকে 6 মাস অন্তর অন্তর এই বন্ড থেকে মুনাফা দেওয়া হবে। আপনি টাকায় অথবা ডলারে এই মুনাফা আপনি যেখানেই থাকেন, বাংলাদেশে অথবা যেই দেশে আছেন সেই দেশে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় হলো যে এটা যেহেতু করমুক্ত, তাই আপনি সম্পূর্ণ মুনাফাই আপনার নিজের ব্যাংকে বা আপনার নিজের কাছে নিতে পারছেন। তাহলে এখন আপনি যদি এই বন্ডে বিনিয়োগ করতে চান, যে তিন ধরনের বন্ডের কথা বলেছি, আপনি এই বন্ড কোথায় কিনতে পারবেন বা কোথায় বিনিয়োগ করতে পারবেন? আপনি যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তাহলে বাংলাদেশ ব্যাংক বা যে কোনো তফসিলি ব্যাংক, অথবা বিদেশে থাকা অবস্থায় আপনি বিদেশে যে কোনো তফসিলি ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস অথবা এক্সচেঞ্জ কোম্পানিতে আপনি যোগাযোগ করে সেখানে বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ আপনি দেশে থেকেও যেমন বিনিয়োগ করতে পারেন, আবার দেশের বাইরে থেকেও তেমনই বিনিয়োগ করতে পারেন। এখন এই যে তিন ধরনের বন্ড আছে, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, এই তিনটি বন্ডের মধ্যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের মেয়াদ হলো 5 বছর। অর্থাৎ আপনি যদি বিনিয়োগ করেন এই বন্ডে, তাহলে আপনাকে 5 বছর ধরে রাখতে হবে। যদি 5 বছর আগে যদি আপনি ভাঙিয়ে ফেলেন, যে আপনার হঠাৎ করে টাকার দরকার হয়েছে, আপনি লোন নিলেন না বা ঋণ নিলেন না, তাহলে আপনি যেই কয় বছর ধরে রেখেছেন ওইটার জন্য কিছু হ্রাসকৃত হারে আপনি মুনাফা পাবেন। ঠিক তেমনই আপনি যদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আছে, এই দুইটা বন্ডের মেয়াদ হলো 3 বছর। আপনি 3 বছর যদি ধরে রাখেন, তাহলে সর্বোচ্চ মুনাফা পাবেন। এবং যদি এর আগে ভাঙিয়ে ফেলেন বা 1 বছর পরে বা 2 বছর পরে যদি ভাঙিয়ে ফেলেন, তাহলে মুনাফার পরিমাণ কিছুটা হ্রাস পাবে।